অপু বিশ্বাসের নতুন বার্তা, ঢালিউডে আসছে বড় পরিবর্তন। ঢালিউড কুইন অপু বিশ্বাসকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। তবে এবার শুধু তার নতুন লুক কিংবা নতুন সিনেমা নয়, বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ ও কাজের পরিবেশ নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে নতুন সিনেমার শিকারের শুটিং নিয়ে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। এর মধ্যেই 18 আগস্ট সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেন তিনি। স্টাইলিশ এই ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। তবে অপুর লুকের চেয়েও এখন বেশি গুরুত্ব পাচ্ছে তার চলচ্চিত্র নিয়ে করা মন্তব্য। অপু বিশ্বাসের মতে, সময়ের সঙ্গে বাংলাদেশের সিনেমায় অনেক পরিবর্তন এসেছে। নতুন প্রযুক্তি, আধুনিক চিন্তাভাবনা এবং কাজের ধরন সবকিছুতেই এসেছে পরিবর্তন। কিন্তু এখানেই রয়েছে তার মূল বার্তা। সিনেমার মান ধরে রাখতে এখন আর কোনো ধরনের আপোস করার সুযোগ নেই। প্রয়োজন শতভাগ পেশাদারিত্ব, ভালো প্রস্তুতি এবং কাজের প্রতি পূর্ণ মনোযোগ। অপু বিশ্বাস আরও মনে করেন, বাংলাদেশের কারিগরি টিমের সদস্যরা যথেষ্ট মেধাবী। তবে আন্তর্জাতিক মানের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে নিজেদের আরও আধুনিক ও আপডেট করতে হবে। অর্থাৎ শুধু বড় তারকা কিংবা বড় বাজেট থাকলেই একটি সিনেমা সফল হবে না। দরকার শক্তিশালী গল্প, ভালো অভিনয়, আধুনিক প্রযুক্তি এবং পুরো টিমের পেশাদারিত্ব। এদিকে অপুর নতুন সিনেমার শিকার নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। সীমান্তবর্তী এলাকার অপরাধ ও রহস্যকে কেন্দ্র করে নির্মিত এই থ্রিলার সিনেমার শুটিং চলছে নেপালে। সিনেমাটিতে অপুর সঙ্গে রয়েছেন নবাগত মুর্তজা পলাশ, পাশাপাশি কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্যও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। সব মিলিয়ে অপু বিশ্বাস এখন একদিকে ব্যস্ত নতুন সিনেমার শুটিংয়ে, অন্যদিকে চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করছেন। তাহলে কি সত্যিই বদলে যাচ্ছে ঢালিউডের কাজের ধরন? অপুর বক্তব্য অন্তত সেই সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, এই পরিবর্তন শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি ভবিষ্যতের বাংলাদেশি সিনেমায় এর বাস্তব প্রভাব দেখা যায়। আপনার কি মনে হয়, ঢালিউডকে আন্তর্জাতিক মানে নিতে সবচেয়ে বেশি কোন পরিবর্তন দরকার? কমেন্টে জানিয়ে দিন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন আপডেট জানার জন্য।